হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস আহাদ। তো আমাকে একজন কমেন্ট করেছে যে নতুন আইডি খুলে র্যাঙ্কে ভুইয়া করেন। তো আপনারা বলেছেন আমি করব না, তা কখনো হয় নাকি? তো বেশি দেরি না করে একটা নিউ আইডি খোলা যাক। তো এখানে প্রথমে এসে পড়েছে কিছু ফালতু কথাগুলো, যেসব আমি স্কিপ করে দেবো, এবং এখানে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে যে আমাকে আইডি খুলতে সাহায্য করবে। তো এখানে নাম দিয়ে আছে নুবরা নাম। তো আমি তো প্রো মানুষ, আমি তো রাজা, আমি তো কিং, আমি এটা বলি। আসলে আমি কি, যা আসলে আমি কিছুই না। তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো নাম দিতে যাও আমার অনেক দেরি হবে, কারণ আমি একটু কি বলে, ভাবের চেয়ে ভঙ্গি বেশি করি, বুঝছেন? তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো এই যে দেওয়া দরকার নাই, আমি আহাদ গেমারই অন্যভাবে দেবো। তো আপনারা দেখেন, এই সব বুদ্ধি আর কারো কাছে থাকবে না আমি জানি, কারণ আপনাদের কাছে থাকলে থাকতে পারে। আপনারা আমার সাথে থেকে অনেক নুব হবেন, কি বলি আমি, আপনার থেকে আমার সাথে অনেক প্রো হয়ে যাবেন। তো এই বুদ্ধি আপনাদেরও কাছে থাকতে পারে। তো এখানে আমার নামটা প্রায় দেওয়া শেষ। তো আমি এখানে এখন কি দেবো, এখানে আমি জি দেবো এবং ওই ডট ডট আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, মানুষ আমাকে নকল আহাদ গেমার ভাববে, বুঝছেন? তো এখানে আমি এটা দিয়ে দিছি, আমাকে নকল আহাদ গেমার ভাবে। তো এখানে আমার নামটা পুরো দেওয়া শেষ। তো আমি মনে হয় আর দিতে পারবো না। তো বেশি জোর করে লাভ নাই, পরে আবার গেরিনা কাইন্দে দিবে। তো এখন এই জায়গায় আমি নামটা দিয়ে দিয়েছি। এখন আমার একটি আইডি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারাও এর সাথে দেখে ফেলেছেন যারা যারা নতুন গেম খেলবেন তারা কীভাবে আইডি খুলতে পারবেন। তো এখানে আমাকে একটি ম্যাচের ভিতরে আশা করি ঢুকিয়ে দিবে। তো আমি ওখান থেকে বের হয়ে যাব, কারণ আমার ওই সস্তা ম্যাচের ভিতরে ঢুকে কোনো লাভ নাই। তো আমি গেম ব্যাক করে দিয়েছি যাতে আমার ভালো হয়। তো এখানে কিছু রিওয়ার্ড দিয়েছি নতুন আইডি খোলার কারণে, কারণ গেরিনা তো এই সস্তা আইডির একটা গেম ডারে পরে বরবাদ করে দিছে ওকে। তো এখান থেকে যা যা দিয়েছে আমি এই সব কিছু নিয়ে ফেলি এখন। তো এখানে সব কিছুই আমার নেওয়া শেষ। তো এখন আমি একটি ম্যাচ স্টার্ট দেবো, সোলো ভার্সেস স্কোয়াড, কারণ এটা নুবরা আইডি আর আমি নুবদের সাথে ভালো খেলতে পারি। তো এখান থেকে আমি স্টার্ট দিয়ে দিলাম যাতে আমার কম হয়। আর এত বড় একটা ম্যাচ আমি আপনাদেরকে স্লো দেখাবো না। আমি এখানে Triple kill. Quadra kill. Dominated. Unstoppable. Grenade. কিছুই জানতে চাই লাভ নাই, কারণ আমি এর আগের ম্যাচে অনেক সুন্দরভাবে একটু পোদ মারা খেয়ে গিয়েছিলাম। তো সেটা ব্যাপার না, আমি আরেকজনকে দিতে যেয়ে সে আমাকে পোদ মেরে দিচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, এটা হতে পারে। তো আমার এখানে 2 লেভেল হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে আমার একটি গান স্কিন আমি পেয়ে গেছি। যে গান স্কিনটা আমি এখন ইউজ করবো, কারণ গান স্কিন ছাড়া খেলা আমার কাছে ভালো লাগে না। তো কী করবো, আর কী করবো, হ্যাঁ, এখন আরেকটা ম্যাচ স্টার্ট দেবো। আমার পাঁচ লেভেল পর্যন্ত যাইতে হবে মনে হয়, কারণ আগে তো 8 লেভেল হলে তারপরে র্যাঙ্ক খেলতে দিত, আর এখন কয় লেভেল হলে র্যাঙ্ক খেলতে দেয় আমি অতটাও শিওর না। তো আমার মনে হচ্ছে এখানে 5 লেভেল গেলেই মনে হয় র্যাঙ্ক খেলতে দেয়। তো দেখিনি, হ্যাঁ একবারে কারেক্ট ভাই, আমি এই গেমটা বাংলাদেশে আনছি, তাইলে আমি জানবো না তাই কেটা জানবে? তো এখানে আমি ক্লাসিক স্কোয়াড স্টার দিয়ে দিছি। তো আগের মতোই ফাস্ট ফরওয়ার্ড করি। First blood. Double kill.
Double kill. Triple kill. Thanks. Resource received. Thanks. First blood. Double kill. Triple kill. Resource I have money. এরপরে আমি আরও অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছি। তারপরে সেই সব ম্যাচ আমি ভুয়াও করেছি। তো এখানে আমি 3টি ব্যাটল রয়্যাল খেলেছিলাম, 3টি আমি ভুয়া করেছি। দেখেন আমার ভুয়া স্টিকে দেওয়া আছে। তো কারণ আমি প্রো, আমি লিজেন্ড, আমি M1NX-এর মতন ওইরকম ওই যে স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, স্ক্যামার না। তো এখানে আমি ম্যাচগুলো ভুয়া করেছি, আপনারা প্রমাণ সহ দেখতে পেরেছেন। ম্যাচগুলো আমার খেলার পর আমার এখানে আমি কিছু রিওয়ার্ড পেয়ে গেছি। এখন আমার ধারণা যে আমার এখানে 5 লেভেল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে আমার 5 লেভেল হয়ে গিয়েছে। তো এখন আমি র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। তো বেশি দেরি না করে আমি র্যাঙ্ক ম্যাচের ভিতর ঢুকে যাই। এখন এখানে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি। তো আমাকে 3 লেভেলে আপনার এই যে ওই অলোক চাচারে ফ্রি দিয়ে দিচ্ছিলো। তো কারণ গেরিনার সাথে আমার অনেক ভালো পীড়িত আছে, তো এই জায়গায় আমার দিয়ে দিছে। তো আমি এখন এই জায়গায় র্যাঙ্কের ভিতরে ঢুকে যাই। তো আমি এখানে র্যাঙ্ক ম্যাচে যে আমাকে নামিয়ে দিয়েছে, তো আমি কোনো লবি টবিতে কিছুই যাই নাই, আমি সোজা এই জায়গায় নেমে পড়েছি। আমার এটা অনেক ফেভারিট জায়গা নেক্সটটা ম্যাপের ভিতরে, কারণ এই জায়গায় হলো এনিমিরা তার বাতার নিয়ে ঘুরতে আসে। তো এই জায়গায় বাতার মানে আপনারা ভালো মাইন্ডে নিয়েন, অন্য কিছু না। এ জায়গায় কিন্তু ভালো কাজ করতে আসে, মানে র্যাঙ্ক পুশ করতে আসে। তো এই জায়গায় আমি মাঝখানে একটি ম্যাক্স গান পেয়ে গেছি M41, এখানে আমি বিজন পেয়ে গেছি। তো এখন আমার মনে হচ্ছে উপরে কেউ একজন আছে, তার বাতারকে সাথে করে নিয়ে এসেছে। তো এই জায়গায় তো আমি শব্দ শুনলাম যে কেউ একজন আছে হয়তো। তো এই জায়গায় আমি ব্যাগ ট্যাগ নিয়ে নেই, ততক্ষণ ও একলা একলাই বের হয়ে যাবে। তো এই জায়গায় নিচে যাই, নিচে অ্যামো রয়েছে অনেক। তো আমি এখান থেকে অ্যামোগুলো নিয়ে নিই। আমি আবারও পায়ের শব্দ শুনতে পাচ্ছি। তো এখান থেকে আমি ইউএমপিটা নিয়ে নিই, কারণ ইউএমপি থেকে শর্ট রেঞ্জে ভালো হিট লাগে। তো বট মারতে গেলে আবার হিট লাগে না, বট মারতে গেলে বডি শটই অনেক কারণ তারা আমার ফ্যান ফলোয়ার তো অনেক, তারা মারার পরেই লাইক দেয়, এটা মানতে হবে। তো এই যে দেখেন, এই দেখেন একজন মেয়ে ক্যারেক্টার, মানে তার বাতার আশেপাশেই হয়তো আছে। তো আমি ওকে মেরে ফেললে ওর বাতারও আমার সামনে চলে আসবে। ও এই সাইড দিয়ে গিয়েছে, আমি এই সাইড দিয়ে গিয়ে ওকে মেরে ফেলবো। তো এই দেখুন আমি এখানে লাভ দিলাম এবং জাম্প শট দিয়ে এই দেখুন একটি হেড লাগালাম, কিন্তু ওই মূল্য না, কারণ ওর এসপি আছে। ওর বাতার ওর কি লেভেলে একটা পাওয়ার খাওয়াই দিছে আল্লাহ জানে। তো মানে পাওয়ার কিন্তু ভালো পাওয়ার, ওই যে দোকানে কিনতে পাওয়া যায় না 25 টাকার পাওয়ার, সেইটা পাওয়ার অন্য পাওয়ার না। তো এই জায়গায় আমি মেরে ফেলেছি। তো এখন ওর ভাতার নিশ্চয়ই এখানে আসবে আমাকে মারতে, কারণ ওর আমি ওই যে কি একটা গান আছে না, শ্বশুর আমায় দান করে হলো পরের টোকার বলার দরকার নেই, নাহলে কপিরাইট পাবো। তো এই জায়গায় আমার সেই মেশিন আমি মেরে ফেলেছি। তো এখানে অবশ্যই তার আসতে হবে, এবং বলতে বলতে ওই দেখেন এসে পড়েছে। তো এই ভাতার চলে এসেছে, নেও ওই আগেকার ভয়কার ভাত এটা তারও আইসে পড়েছে। তো এই জায়গায় হিট খেয়ে ওকেও আমি চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। তো এই জায়গায় চাঁদের এই দেশে 2 জন যাইয়ে পরে জায়গায় আবারও 25 টাকার পাওয়ার খাবে। তো এখান থেকে আমি এখন কিছু অ্যামো ফেলে দিই। এখান থেকে স্নাইপার পেয়ে গেছিলাম। তো স্নাইপারে কিছু অ্যামো নিয়ে নিয়েছি, এবং সামনে দেখতে পাচ্ছেন ওই যে জায়গায় চলে এসেছে পাওয়ার খাওয়ার জন্য। তো আমি এখানে একটি পাওয়ার দিয়ে দিয়েছি, এখানে কিল কনফার্ম হবে। তো ওখানে আমার কিছুই লাগে নাই। তো আমি এখান থেকে ওকে আগে গিয়ে দেখুন না, ওদের কাছে কিন্তু ওই পাওয়ার থাকে। তো মানে ওই যে বলছিলাম দোকানের 25 টাকার পাওয়ার, অন্য কোনো পাওয়ার না। তো এখান থেকে আমি হেডশট মেরে ওকে খেয়ে দিয়েছি, মানে ওপেনলি কেউ দেখে নাই খাওয়া টাওয়া। এই জায়গায় আমি এখন এখান থেকে কিছু এমন নিয়ে ওই সামনে যে লঞ্চ প্যাড আছে, ওই লঞ্চ প্যাড থেকে ওই আমার কাছে যে আনসেলর কি যা ছিল সেই আনসেলর কির ওই জায়গায় যাব, মানে আনসেলর ওই জায়গায়। তো এই জায়গায় আনসেলর এখানে গেলে আমি যে কয়বারে এই আনসেলরের জায়গায় এসেছি, তো এখানে আমি 2-1টা এনিমিকে দেখছি, এবং দেখুন এই জায়গায় চলে এসেছে। তখন একে আমি যখন মারবো তখন ভাতার আবারও চলে আসতে পারি, তো ব্যাপার না। তো এই জায়গা থেকে আমি আনসেলরটা খুলে ফেলার পর এখন আমার এখান থেকে আমি ডাবল স্নাইপার চালানোর চেষ্টা করব। তো এখানে তো দেখতে পাচ্ছি না, নাই। এই জায়গায় আমি দেখছি, দেখেন ওর বাচ্চা চলে এসেছে। তো ওরে আমি 120-এর ড্যামেজ দিয়ে ওরে খাইয়ে দিছি। তো এই জায়গায় এই জায়গায় স্কার রয়েছে, তো আমি M41 ফেলাই স্কার নেই, কারণ আমার স্কার দিয়ে ভালো হিট লাগে, M41 দিয়ে গুও লাগে না। তো এই জায়গায় আমি আবার M4 উঠাই নিয়ে আবার স্নাইপার নিয়ে ফেলেছি। এখন আমার এখান থেকে মনে হচ্ছে যে কেউ আইছে। এই দেখো আরেকজন মানে মারা খেতে চলে এসেছে। তো এখান থেকে আমি ওকে মানে মেরে দিলাম।
এখন এই জায়গায় ওই দেখেন ওর বন্ধু চলে এসেছে যে আমার বন্ধুকে তুই পদ মারলি আমাকে মারলি মেরে দিলাম চান্দু ও তারাও সে ড্যামেজ খাওয়া মরে যাও। তো এই জায়গায় দেখেন আরেকজন চলে এসেছে ভাই কি রে সবাই তুমি জনি সিংয়ের কাছে যাও আমার কাছে আইসো কেন ওই জায়গায় কি একটা মাল আছে না ওইটা তো ওই যে কি বলে যেটা ফাটাইলে আর কি এ দেখো সেই একটা মাল আইছে ভাই খাওয়ার জন্য আসলে যদি দুটো তোমরা খাই দিবো সুন্দর আছে অনেক সুন্দরভাবে খেয়ে দিয়েছি গেমের ভিতরে আসলে কখনো পারবো না আমি। তো আমি এখান থেকে কিছু লুট করে তারপরে সামনে যাই কারণ সামনে আমার একটি ইয়ারড্রপ পড়বে তো সেখান থেকে আমি ওকে মেরে মানে একটি স্নাইপার নিব। তো আমি এই জায়গায় এই যে ইসের কাছে চলে এসেছি ড্রপের জায়গায়। তো ওই সাইডে দেখতে পাচ্ছি আমি একটি এনিমি রয়েছিল আরেকটিকে মনে মেরে দিয়েছে। তো এই জায়গায় এ দেখুন পিছনে ফাইট হইতেছে তাহলে আমি এই জায়গা থেকে একটারে মেরে দিই। এই জায়গায় আমি দিয়েছি এবং তার মরা ভাব সে এখন মারেনি এই যে তার প্রতিদ্বন্দ্বীকে আমি মেরে দিয়েছি এবং এই সামনে এই যে একজন রয়েছে তাকে আমি দিই। আরে ভাই পিছন থেকে কয় জায়গাতে গুলি করতেছে ভাই এই সাইডে তো ওকে আমি মেরে দিই। তো ভাই কি স্নাইপারে গুলি লাগে না আহা এবং সামনেটাকে আমাকে মেরে দিতে হবে। এই সাইডে আরেকটা রয়েছে এই যে পিছনে তো ওকে আমি স্নাইপার দিয়ে ড্র্যাগ হেডশট দিতে চাই কত এই জায়গায় দেখুন এই জায়গায় ভাই যে ভাই একটু বলে এমনি কেমন এই জায়গায় যদি না আমার মারার জন্য ষড়যন্ত্র করতেছে যদি না গেম আমি ডিলিট করে দিব না কারণ ডিলিট করলে পরে আমার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তো এই জায়গায় আমি দেখেন এই জায়গায় সবগুলারে আমি মেরে দিয়েছি। স্লো ভার্সেস কি করছি আমি জানি না স্কোয়াড করছি না কি করছি। এই জায়গায় আমি এই ড্রপটা লুট করে নিই লুট করার পর এখন এই সাইডে এই জায়গায় কিছু রয়েছে লুট বক্স রয়েছে এখান থেকে আমি লুট করে নিই এবং আমি এখন ওই সাইডে যে একটি লুট বক্স অত বড় লুট বক্স কারো হয় না ওই যে ইয়ারড্রপ রয়েছে সেই ইয়ারড্রপের কাছে যাব এবং গিয়ে আমার ওই সাইডে কয়েকটা এনিমি রয়েছে। তো আমি এই জায়গায় প্রায় একটা লাস্ট মানে দ্বিতীয় জনের একবার সেন্টারে রয়েছি। তো এখানে দেখতে ইকিরে ভাই কিরে যে এই বট লাগে আবার খেলা শিখালো কারা আল্লাহ রে আমার কত ড্যামেজ দিদি তা আবার সাইলেন্সার লাগায় এ দেখো লঞ্চার চালাইতেছে কও আর গ্রেনেড এই লঞ্চার চালায় এ জায়গায় আমার ওই প্রায় মাইরি ফেলাইছে ভাই। তো আমি এই সাইড থেকে ওই সাইডে যাবো ওই সাইডে গেলে তাহলে আমার মারতে পারবে না। হ্যাঁ তুমি আমার মারো সমস্যা নাই ওই সাইডে মারো কিছু হবে না। আরে ভাই পিছনটা মারে কারা কিরে ভাই আমি কয় জায়গা দিয়ে মারা খাই সামনে পিছনে সব জায়গায় উপর দিয়ে নিচ দিয়ে সব জায়গা দিয়ে মারা খাইতেছি আমি। তো এখান থেকে আমি এই যে এই সাইডে এনিমি আসার কথা না ওই সাইডে এনিমি রয়েছে আমি এই যে এই বেড়ার এই জায়গায় আগে লুকাই। তো এই জায়গায় আমি ওই যে ব্যাটারি দেখে ফেলাইছি তো এই জায়গায় আমি ওরা মাইরে দিচ্ছি তো লাস্ট শট আর কিছু হবে না সব গিরেন আমার উপরে ভাই দেখো সবার সাথে এখন আমার 17 হয়ে যাবে দেখো পিছনটা মারে সামনেতে মারে গুলিও ভালো করে এনিমি শরীর লাগে না। আর এই জায়গায় আবার রাসেল ভাইপার চলে যায় ভাই এই রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর এটা জানি ভাই উঠছে ভয়ঙ্কর আমি ভাই কারণ আমি এ জায়গায় 3-4 ভিতরতে বাইসে চলে আসি। তো এ জায়গায় কী হইতেছে ওই সাইডে এনিমি রয়েছিল এনিমিকে আমি প্রায় মাইরে দেওয়ার কায়দা হয়ে গেছিলো। তো এই জায়গায় আমার হ্যাঁ পিছনটা মারো ভাই তুমি সাইলেন্সার লাগায় সাইলেন্সার তোর সাইলেন্সার খুল নাইলে আমি তোর মেশিন খুলে প্যাচ সিস্টেম করবো তাড়াতাড়ি সাইলেন্সার খুলে করবি। আর এই জায়গায় আরেকজন আছে যে নাকি বিএসএস চালায় কও এই দিনে ভাই কোন কেরা বিএসএস চালায় এমনিতে ওই বটরা বিএসএস চালাইতে পারে ভাই আমি কখনো বিএসএস পাইনি বলতে ভুল হবে পাইছিলাম কিন্তু আমি নিইনি কারণ বিএসএস ওই পুত করে গুলি বাইরে ওইটা আমার ভালো লাগে না। তো এই জায়গায় কোনো জায়গায় তো বিএসএস এর শব্দ আসতেছে ওই দেখো উপরতে মনে গুলি করতেছে 1 মিনিট বিএসএস তো সব জায়গাতে শব্দ আছে কোনো জায়গাতে ভালো করে বোঝা যায় না। উপরে গেছি উপরে নাইকে কেউই কারণ উপরে একজন আছে খালি ইউএমপি যাকে আমার এখন নিতে হবে শর্ট রেঞ্জে মারতে হবে। তো এই জায়গা থেকে আমি ইউএমপিটা নিয়ে নিই স্নাইপারের বদলে কারণ স্নাইপার এখন কোনো কাজে লাগবে না। তো এখানে আমি স্নাইপারটা ফেলাই দিছি তো এই জায়গায় স্নাইপার এমনগুলো ফেলাই দিতে হবে। এই দেখো এই যে যাইছে ইউএমপির সামনে বিএসএস নিয়ে আসে পুতপুত করার জন্য নেও এই যে হ্যাঁ ওই এখন আড়াই গেছে কও ওই যে ওই সাইডে ওরে মারি দিয়েছে ওয়াও কত সুন্দর আমার কিলটা চুরি করলো কত সুন্দর করে ওরে তো আমার মারতে হবে এত সুন্দর করে যদি খেলো ওই যে বাইরে দৌড়ে বেলাচ্ছে ওকে সমস্যা নাই তুই ভাই সাইলেন্সারটা খোলা ভাই তোর সাইলেন্সারের জন্য আমি কোন জায়গায় তুই যে আমার মারোস আমি কিছুই টের পাই না। তো এই জায়গায় এখন এই যে আমি গ্রেনেড নিয়ে রেখেছি কারণ ও যদি বাই চান্স সামনে আসে তাহলে আমি ওরে ই করে ফেলবো গ্রেনেড থেকে মারবো। তো এই জায়গায় এনিমিটা বাইরে বেরোতে হবে কারণ ওই সাইডে চলে এসেছে এবং আপনাদের কথা মতো আমি প্রথম র্যাঙ্ক ম্যাচ ভুইয়া করে ফেলেছি। এখন দেখুন আমার এখানে কত প্লাস পাই তো আমার এখানে 1000-এর ভিতরে আমি 99 প্লাস পেয়ে গেছি। তো অনেক পেয়ে গেছি 99 অনেক ভালো হয় আমার জন্য বেশি পাইলে আবার সমস্যা আছে। তো এই জায়গায় আমি এখন 50 জনের ভিতরে নাম্বার 1-এ ছিলাম।
তো ভিডিওটা যার যার ভালো লেগেছে তারা লাইক করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলেন না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই।